এখন বেচু, টিনা এগুলো সব এখন অতীত হয়ে যাচ্ছে। বেচু, টিনা এদের কাহিনীকেও ছাপিয়ে যাচ্ছে এখন। মানে ওয়াইটি খুললেই এখন পরিবারের কেচ্ছা বিক্রি করা। মানে ভাবা যায় এত বড় একটা চ্যানেল দুদিন আগে পর্যন্ত আরও কিছু চ্যানেলকে দেখে, মানে যেমন মন্দিরা, সোমনাথ, টিনা, বেচু এদেরকে দেখে দুদিন আগে ছি ছি করতো, আজকে তারাই বসেছে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করতে। সোশ্যাল মিডিয়ায় দেখালে মানুষ বলবেই, প্রশ্ন উঠবেই। তাও যদি বুঝতাম যে হ্যাঁ ব্যাপারটা সত্যি, সেই রাখালে সেই গরুর পালে বাঘ পড়ার মতো, রাখালের গরুর পালে বাঘ পড়ার মতো। মানে ব্যাপারটা কি, মানুষের কাছে এতটাই মিথ্যে তুলে দিয়েছে যে তারপর মানুষ আজকে আর বিশ্বাস করতে চাইছে না। বোঝা যায় একটা মানুষের বাড়িতে ঝগড়াঝাঁটি হলে, ঝগড়াঝাঁটি হওয়াটা স্বাভাবিক, প্রত্যেক ফ্যামিলিতে একটা ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি এগুলো হওয়া স্বাভাবিক। কিন্তু আদেও কি ঝগড়াঝাঁটি হচ্ছে? যখন পুরো নাটক চলে তখন মানুষের মুখ দেখলে, কথা দেখলে মানুষ বুঝতে পারে মানুষ তার ঘাসে মুখ দিয়ে চলে না। কিন্তু মানুষের প্রশ্ন এটাই যে ছি ছি, দুটো টাকার জন্য এরকম নাটক, পাবলিকের ইমোশন নিয়ে খেলা, এটা হচ্ছে মেন ব্যাপার। অবভিয়াসলি আজকে বলতে বাধ্য হচ্ছি যে রেপুটেশনের জন্য দুদিন আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে এই চ্যানেল কেস করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার পরিবারের রেপুটেশন, নিজেরা নিজেদের পরিবারের রেপুটেশন নিয়ে খেলা করছে সোশ্যাল মিডিয়াতে। চলো একটা পরিবারে ননদ ভাজের মধ্যে ঝগড়া হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে। কী এমন দিন এলো, সেই চ্যানেলের কী এমন দিন এলো যে তাকে তার সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনা তুলে ধরে তাদেরকে খেতে হচ্ছে, রোজগার করতে হচ্ছে? কারণ ভিডিওর মধ্যে তারা নিজেরাই বলছে যে আমাদের ইনকাম এখন কম, ইনকাম কম, পাবলিক সবাই বুঝছে ইনকাম কম, কিন্তু ইনকাম কম বলে তাই জন্য এইরকম ধরনের পন্থা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, প্রথমত হচ্ছে এই জন্য বলে যে কারণ নিয়ে কখনো ছিছি করতে নেই, কারণ কখন কার দিন আসে বলা তো যায় না। সেই তো টাকার জন্যে আজকে এই নিচে নামতে হচ্ছে। পরিবারের কেচ্ছা সেটা ইচ্ছাকৃতভাবে বিক্রি করো আর নাটক করে বিক্রি করো, যাই করো, পরিবারের কেচ্ছা বিক্রি করতেই হচ্ছে। মনিটাইজেশন অন করে যখন পরিবারের কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবে, ভিডিও করবে, তার মানে কেচ্ছা বিক্রি হচ্ছে। ক্যামেরা নিয়ে গিয়ে পুরোপুরিভাবে শাশুড়ি ননদের কথোপকথন দেখাচ্ছে ভাজ, আবার ননদ দেখাচ্ছে তার মেয়ের হাতে ক্যামেরা ধরিয়ে তার ভাজ, তার শাশুড়ির, তার মায়ের কথোপকথন। মানে আজকালকার দিনে এই ধরনের ঘটনা, মানে চ্যানেল খোলা মানেই হচ্ছে পরিবারের কেচ্ছা বিক্রি করো আর সেই বিক্রির টাকায় বসে বসে ইনকাম, মানে খেয়ে যাও, পায়ের ওপর পা তুলে খেয়ে যাও। আজকে দিন আনা দিন খাওয়া পরিবারের লোকজনও জানে, প্রত্যেকে জানে যে এক পা চলতে গেলে, সম্পত্তির ভাগ নিতে গেলে ছেলেদের যেমন ভাগ আছে, মেয়েদেরও তেমন ভাগ আছে, আইন কথা বলবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই আইনি মতামত নিয়ে ঝগড়া অশান্তি, যেটাকে শো করানো হচ্ছে, নাটক রূপে তুলে ধরা হচ্ছে। আজকে যে ভিডিওতে, আজকে এমএসএলের যিনি মহিলা ওনার, তার ভিডিওতে পরিষ্কার বোঝা গেল, পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাসছে। এক্স্যাক্টলি 8 মিনিট ওই 20 সেকেন্ডের পর থেকে 23-24 সেকেন্ড পর্যন্ত হাসছে, রীতিমতো মানে হাসি এসে যাচ্ছে, হাসিকে চেপে রাখছে। কোনো পরিবারের অশান্তি যখন কেউ ফিলিংস, তার যে ফিলিংসটা থাকে, সে যখন মানে সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে বসে এবং মানুষের কাছে এক্সপ্রেস করে, তখন কিন্তু সেই জায়গায় মানুষের হাসি আসে না যদি সে সিরিয়াস থাকে তার লাইফ নিয়ে বা তার সেই অশান্তি নিয়ে। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে সোনার মেয়ে, ওই ছোট বাচ্চা মেয়েটা কোয়েল, ওর হাতে ক্যামেরা এবং ও রীতিমতো খিলখিল করে হাসছে। পাবলিক বুঝতে পারছে, পাবলিকের কাছে দেখা যাচ্ছে। আজকে ভিউয়ার্সরা এই ব্লগারগুলোকে দেখে এবং তাদেরকে আজকে তাদের জায়গাটা বানিয়ে দেয়, কিন্তু এই ব্লগাররা বোঝে না যে পাবলিকের ইমোশন নিয়ে খেলার ফল কি হতে পারে। পাবলিক যেমন পারে হাতে কোটি টাকার বান্ডিল দড়িয়ে দিতে, এক্স্যাক্টলি ইউটিউবে পাবলিক পারে হাতে কোটি টাকার বান্ডিল দড়িয়ে দিতে, তার জন্য বিশ্বাস, ভরসা আর ইমোশনটা ঠিক জায়গায় দিতে হয়। কিন্তু আবার পাবলিক পারে হাতে হ্যারিকেন ধরিয়ে দিতে। মানে হাতে হ্যারিকেন মানে কি, সেই হ্যারিকেনও কাজে লাগবে না রাস্তা দেখতে গেলে।
আজকে যদি এই ভিডিওর পারপাসেই যদি বলা হয়, এই MSL এর পরিবারের এই লেডিকেই দেখা গেছে, মানে কণিকাকে দেখা গেছে, নাম নিয়ে বলছি, কণিকাকে দেখা গেছে, কণিকার ডায়লগ, কণিকার কথাবার্তার অন্য লেভেলের ছিল। আজকে ভিডিওর মারফতে বলছে যে শাশুড়ি ননদ ব্যাপার খাওয়ানো, দুটো খাওয়ানোর জন্য, দুদিন আগে কণিকা বলছিল না যে ছোট ননদকে নিয়ে আর আমি, ছোটদি আর আমি দুজনে মিলে একটা বিজনেস করব। পাবলিক বলছে সেই বিজনেসটা কি এই বিজনেস, মানে লোক ঠকানো বিজনেস। এক্স্যাক্টলি, মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে। মানুষ কতদিন ভিউজ দেবে? পুরো নাটক চলছে। দুদিন আগে পর্যন্ত ভিউজ কোথায় ছিল, আর আজকে এই নাটকের জন্য ভিউজ কোথায় গেছে? পাবলিক গাল দিক, পাবলিক যাই করুক, পাবলিক মজা নিয়ে তার মতামতটা দিতে যায়। মানুষ সেটা বুঝে গেছে যে যেন তেন প্রকারেণও টাকা চাই, কিন্তু সাময়িক টাকা নিয়ে কি হবে? সেই তো নিজের রেপুটেশন, সেই তো নিজের কথা, তাই তো? দুদিন পর হয়তো বলতে বসবে পাবলিকের কাছে, পাবলিকের তারা খেয়ে মানুষ বলতে বসবে যে আমরা নাটক করছিলাম। তাই কখনো হয়? আমাদের পরিবারের বন্ডিংই আলাদা, আমরা নাটক করছিলাম। কিন্তু এই যে পাবলিকের ইমোশন নিয়ে খেলা হলো, পাবলিককে লোক ঠকানো হলো, পাবলিক একবার পাবলিক বোকা বনবে, দুবার বোকা বনবে, তিনবার কি বোকা বনবে? কারণ ন্যাড়া বেলতলা দিয়ে একবারই যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে খেতে দেওয়া, আজকাল কেউ কারুর খাবার নিয়ে, অন্তত আজকালকার যুগে 2025-এ দাঁড়িয়ে দুটো খাবারের নিয়ে কেউ কাউকে খোঁটাও দেয় না, আর দুটো খাবার মানুষের কাছে মুখের কাছে কেউ ধরে না, এটা কোনো না। ভুল কথা। যে গরিব মানুষগুলো ভিক্ষে করতে বেরোয় তারাও কোনো না কোনো বাড়িতে খাবার পেয়ে যান। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের মেয়ে এই দুদিন আগে কণিকা জমি কিনা, ভূমি পুজো হওয়া, কত সুন্দর থাম্বনেল টাইটেল দিয়ে ভালো রকম ভিউজ ইনকাম করে নিল। আর হঠাৎ দুদিনের মধ্যে কি হয়ে গেল যে একবারে মার কাটারি, ছুরি কাটারি ব্যাপার। আর ননদের একই কথা, সেই একই কথা, ভাগ আমি নিয়েই ছাড়বো, ভাগ আমি নিয়েই ছাড়বো। এই ডায়লগগুলো পুরো বস্তা পচা ডায়লগ হয়ে গেছে। পাবলিক আর খাচ্ছে না এই ডায়লগগুলো, কারণ কত খাবে? এই ঢপের চপ ডায়লগ কত খাবে? আর সেই কণিকার সেই ডায়লগ, আমি রান্না করব, আমি রোজগার করব, আমি এই করব। ভাই সোনাও তো কিছু না কিছু রোজগার করে, কিছু না কিছু রোজগার করে। আর বাপের বাড়িতে এসে কোনো মেয়ে ছট করে তার ভাই, ভাজ, তার মা বেঁচে থাকাকালীন ওই আলু সেদ্ধ ভাত মেয়ের কপালে জুটে যায়। সাধারণত কোনো পরিবারে নিতে চায় না। হ্যাঁ, তারপর তুমি বাপের বাড়িতে এলে, ভালো মন্দ কিছু কিনলে, তার ভাইকে খাওয়ালে, ভাইয়ের মেয়েকে খাওয়ালে, ভাইয়ের মাকে খাওয়ালে, পরিবারে খরচা করলে, সেটা তোমার আলাদা ব্যাপার, সেটা তোমার নিজস্ব। কিন্তু এলে কেউ খাওয়াবে না দুমুঠো ডাল ভাত আলু সেদ্ধ, এটা ফালতু কথা, একদম ফালতু কথা। যেখানে কণিকাকে দেখা গেছে গাদা গাদা খাসির মাংস, গাদা গাদা মুরগির মাংস, গাদা গাদা তরকারি, কড়াই ভর্তি ভর্তি, সেখানে এমন কি হলো যে একবারে ধর্মঘট হয়ে গেল যে ননদকে খাওয়ানো যাবে না, ননদকে বসানো যাবে না, ননদকে খাওয়ানো যাবে না। এই পাবলিক এগুলো খাচ্ছে না। নিচে তলায় ইজিলি পুরো পরিবার থাকতে পারে, নিচে তলায় ইজিলি ননদ, শাশুড়ি, সবাই, ননদের মেয়ে সব থাকতে পারে। ওপরতলাতে থাকুক না কণিকার পরিবার। পাবলিক খাচ্ছে না এগুলো, পাবলিক খাচ্ছে না। কি করে খাবে পাবলিক? কারণ দুদিন আগে পর্যন্ত পাবলিক একটা জিনিস দেখে এসেছে, আর একটা নাটক চলছে, নাটকে হাসি ঠাট্টা হিহি, সেগুলোও পাবলিক দেখতে পাচ্ছে। পরিষ্কার আজকের ভিডিওতে দেখতে পাওয়া গেছে, কণিকার ভিডিওতে যে কোয়েল হাসছে রীতিমতো, কোয়েল ক্যামেরা ধরে আছে, কোয়েল হিহি করে হাসছে রীতিমতো। এমনকি কণিকা পর্যন্ত ভিডিও করতে গিয়ে আজকে হেসে ফেলছিল। মানে কি হয় পাবলিকের ইমোশন নিয়ে খেলতে? কি হয় পাবলিকের ইমোশন নিয়ে খেলে? লাভটা কি? মানে কিছু কিছু ব্লগার বুঝতে পারে না যে খাচ্ছিলাম তাতে তাঁত বুলে আর কাল হলো এরে বাছুর কিনে, এরকম একটা ব্যাপার। বেশ তো ভালো, আস্তে 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 টুকটুক করে হচ্ছিল, যতটুকু হচ্ছিল ভালো। এবার পাবলিক তো থুতু দিয়ে চলে যাবে যে কিছুদিন আগে রেপুটেশনের জন্য তোমরা সভা বসিয়েছিলে, কিছুদিন আগে তোমাদের রেপুটেশন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল, যার জন্য কেস করেছিলে। আজকে সেই রেপুটেশন কোথায় গেল? আজকে সামান্য ননদকে ভাত দেওয়ার জন্য বৌদি বসে পড়েছে, ভাজ বসে পড়েছে, সেই ভাজ যার কাছে ফ্যামিলির রেপুটেশন বিরাট, পরিবারের রেপুটেশন বিরাট, পরিবারে মেয়ে আছে, মেয়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, পরে বড় হবে,
বড় ব্লগার সবাই নাকি নাম করা, এদের সবাই চেনে, এর বেলা মেয়েদের কোথাও উত্তর দিতে হবে না। এগুলো এরা ভুলে যায় দুটো পয়সা রোজগারের জন্য, এগুলো এরা ভুলে যায়। সেটা নাটক করুক বা রিয়েলিটি হোক, যাই হোক। যদি নাটক হয় তাহলে তো পাবলিক থুতু দেবে, আর যদি রিয়েলিটি হয় তাহলেও পাবলিক বলবে যে তোমার রেপুটেশন কোথায় গেল, যে তোমাকে শেষ পর্যন্ত তোমার উসুল বিক্রি করে দিতে হলো। যখন পয়সা ছিল না তখন সবাই ছিল কাছে, একবারে ননদ যা ভাসুর সবাই মিলে একদম শাশুড়ি থেকে শুরু করে সবাই মিলে খুব সুন্দর সংসার হচ্ছে। আর আজকে কি এমন হয়ে গেল, যখন হাতে পয়সা এলো তখন ননদ দুমুঠো ভাত পাবে না, ননদ একটু থাকার জায়গা পাবে না? অত বড় বাড়ি, রাজমহলের মতো বাড়িতে ননদের থাকার জায়গা নেই? মানুষ তো মেঝেতেও পড়ে থাকে নিচে তলায় এক কোণে, সেটাও তো মানুষ থাকতে দেয়। পাবলিক বিচার করবে অবশ্যই, অবভিয়াসলি পাবলিক বিচার করবে। পাবলিক তো হাসছে, পাবলিক বলছে আমরা নাটক দেখছি সোশ্যাল মিডিয়ায়, ওয়াইটিতে আমরা নাটক দেখছি। হ্যাঁ, দুটো পয়সার জন্য তো ওয়াইটিতে নাটকই চলছে, নাটকই চলছে। আর না হলে মানুষ বলবে পয়সার ঔদ্ধত্য, পয়সার অহংকার, এগুলোই আসবে। কন্ট্রোভার্সি কন্টেন্ট ছোড়া ভালো পাবলিককে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, কিন্তু কন্ট্রোভার্সির মতো কন্ট্রোভার্সি ছুড়লে সেটা ভালো। এমন কন্ট্রোভার্সি হবে যেখানে হাস্যকর হয়ে দাঁড়াতে হবে, পুরো পরিবারকে হাস্যকর হয়ে দাঁড়াতে হবে। সেই কন্ট্রোভার্সি কি আর মানুষের পক্ষে ভালো, তার চ্যানেলের পক্ষে ভালো, না নিজেদের পক্ষে ভালো? পাবলিক বুঝে যাচ্ছে, পাবলিক বুঝে যাচ্ছে। আজকাল কারুর নিজের পরিবারের রেপুটেশনের চিন্তা ভাবনা কিচ্ছু নেই, না আছে স্বামীর, না আছে সন্তানের, না আছে পরিবারের, কিচ্ছু নেই। পাবলিক তো হাসবেই, তাই না? আজকে কন্ট্রোভার্সি শীর্ষে, কন্ট্রোভার্সির একদম উঁচুতে, আজকে টপ চলছে এখন কন্ট্রোভার্সি। বাপ রে বাপ, দজ্জাল শাশুড়ি, দজ্জাল ননদ। যে বউ দুদিন আগে পর্যন্ত শাশুড়ি মা ভালো, এত কিছু সব ভালো বলে এসেছে পুরো পরিবার নিয়ে, হঠাৎ দুদিনের মধ্যে, দুদিন আগের ভিডিও পর্যন্ত, দুদিন পরেই ননদ দজ্জাল হয়ে গেল, শাশুড়ি দজ্জাল হয়ে গেল, আর এইদিকে ভাস দজ্জাল হয়ে গেল। ভাই হজম করতে হবে তো, ওয়াইটিকে হজম করতে হবে তো, পাবলিককে তো হজম করতে হবে। এমন কিছু কন্টেন্ট দাও যেটা পাবলিক হজম করবে, পাবলিক খাবে। কন্ট্রোভার্সি নিজেরা ছুঁড়তে গেলেও তার জন্য একটা যোগ্যতা লাগে, যে হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ছুঁড়ছি, এটাকে একটা নাটকের মতো করে পরিচালিত করব, তার সেই স্ক্রিপ্ট লেখার জন্যও যোগ্যতা লাগে। কিন্তু এই স্ক্রিপ্ট পাবলিক খাবে না। এগুলো নিজেদেরকে হেয় করা, নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় ছোট করা। দুদিন আগে পর্যন্ত মাথা উঁচু করে কোর্ট কেস করা হলো, কি না পরিবারের রেপুটেশন, পরিবারের সম্মান, পরিবারের সব কিছু। আজকে পাবলিক তো প্রশ্ন করবেই যে আজকে সম্মান কোথায় গেল, পরিবারের রেপুটেশন কোথায় গেল? ক্যামেরা দেখিয়ে দেখিয়ে শাশুড়িকে আর ননদকে নিচে নামানো হচ্ছে, আর এদিকে ননদ ভাজকে আর মাকে নিচে নামাচ্ছে। এই তো হচ্ছে ব্যাপার, এই তো পরিবারের রেপুটেশন। এরকম পরিবারের রেপুটেশন আবার হয় নাকি? মানে এদের নিজেদেরই যখন নিজের রেপুটেশনের চিন্তা নেই, তাহলে পাবলিক তো এদেরকে নিয়ে খিল্লি ওড়াবেই। আমার পরিবার, আমি যদি আমার রেপুটেশনের কথা না ভাবি, পরিবারের বাইরের লোক আমার রেপুটেশনের দায় নেবে, মানে তার উপর বর্তাবে দায়টা? অবভিয়াসলি সেটা নয়। নতুন করে এটাকে বিরাট কিছু, হ্যাঁ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে যারা এর মধ্যে যুক্ত থাকে, মানে চলো আমরা এই ব্যাপারটাকে বাড়িয়ে দিচ্ছি, তোমরা করো। হ্যাঁ, এখন তো কন্ট্রোভার্সি এরকমই, চলো 4-5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করা হচ্ছে, চলো তোমরা এটার মধ্যে ধোঁয়া দেবে, কন্ট্রোভার্সিটা যাতে বাড়তে পারে। কিন্তু কন্ট্রোভার্সির যে স্ক্রিপ্টটা, সেটা লিখতে গেলেও তো যোগ্যতা লাগে মানুষের। পাবলিক বুঝতে পারবে না কোনটা কন্ট্রোভার্সি চলছে, আর কোনটা মানে রিয়েল চলছে, আর কোনটা নাটক চলছে, আর কোনটা পাবলিকের চোখে ধুলো দেওয়া চলছে। একটা দিন এমন আসবে যেদিনকে সত্যি সত্যি ভিউজ আর থাকবেই না, হাতে গোনা 10 জন 12 জন 11 জন এরকম হয়ে যাবে, নামেই বড় বড় লাখের চ্যানেল হয়ে যাবে। মানে সেই বেল মুঝে মার, এরকম একটা ব্যাপার। মানে মানুষ যদি নিজেকে নিজে শেষ করতে চায় দুটো পয়সার জন্য, মানে রয়ে সয়ে খাওয়া মানুষের পোষায় না, একেবারে খেতে হবে, হামড়ে হুমড়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার। কন্ট্রোভার্সি মানুষের কাছে ছুঁড়ে দিলে মানুষ কন্ট্রোভার্সি করবেই, যতটুকু দেখবে মানুষ কন্ট্রোভার্সি করবেই, মানুষ বলবেই, কিচ্ছু করার নেই, মানুষ বলবে। আজকে মানুষ সুযোগ পাচ্ছে বলতে,
দুদিন আগে পর্যন্ত এই পরিবারের নিয়ে মানুষ লড়েছিল, এই পরিবারের নিয়ে দুদিন আগে পর্যন্ত মানুষ লড়াই করেছিল। আর আজকে মানুষ কি বলবে? যারা নিজেদের পরিবারের রেপুটেশন, নিজেদের পরিবারের লজ্জা, নিজেদের সম্মান, নিজেদের ফ্যামিলির বন্ডিং নিজেরা ধরে রাখতে পারে না, সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করবে? তার পরিবারের সব কিছু সম্মান, দায়িত্ব, সেগুলো কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে না পাবলিকদের কাছে? আমার পরিবারের সম্মান ধরে রাখার দায়িত্ব আমার। আজকে নিজেরা বসে নিজেদের পরিবারের সম্মানকে সোশ্যাল মিডিয়ায় বিকোচ্ছে দুটো পয়সার জন্য। আবারও বলছি, সেটা নাটক হোক বা রিয়েল হোক, যাই হোক। রিয়েল হলে তো বলবো এটাই যে এদের পরিবারের সম্মান থাকলে তবে তো বিক্রি করবে, আর যদি নাটক হয় তাহলে বলবো যে দুটো পয়সার জন্য এই জায়গায় নামতে হলো, এরকম দিন দেখতে হলো। দুদিন আগে নাক ছিটকাচ্ছিল বেচুকে আর টিনাকে নিয়ে আর মন্দিরা এদেরকে নিয়ে। হ্যাঁ, আমরা শুনেছি, কণিকা বলেছে যে এমন দিন যেন আমাকে ভগবান দেখাতে না করে যে পরিবারের কেচ্ছা বেছে বিক্রি করে টাকায় ভিউজ ইনকাম করতে হয়। আজকে কোথায় গেল সেই বড় বড় ডায়লগ? পাবলিক আজকে কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, কোথায় গেল? পয়সার জন্য সব ব্লগাররাই নিজেদের গায়ের চামড়া বিক্রি করে দিতে পারে। ভাই আজকে যা অবস্থা, মানে সব ব্লগার বলছি না, বেশিরভাগই তাই হচ্ছে, দুটো পয়সার জন্য। কি অবস্থা! মানে মানুষ বলে যে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু সম্মান, সেটা নিজের হোক, পরিবারের হোক, গুরুজনদের হোক, যাই হোক, আত্মসম্মান একবার চলে গেলে এগুলো আর পাওয়া যায় না। আর আজকে দেখো, সম্মান, রেপুটেশন ধাজিয়া উড়ে যাক, পয়সা হচ্ছে মেন কথা। ধিক্কার জানাচ্ছি, সত্যি ধিক্কার জানাচ্ছি। লজ্জা লাগার কথা, লজ্জা হওয়ার কথা মানুষের। এর থেকে বেশি আর কিছু বলবো না, কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। কি বলবো? যারা নিজেদেরকে নিজেরা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে, সেখানে পাবলিকের দায়িত্ব তাদের নিয়ে ভালো কথা বলার। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি বাড়িয়ে লাভ নেই। সবাই ভালো থেকো, বাই।